আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীম যখন নাজিল হওয়া শুরু করলো, আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া সমস্ত মানুষগুলিকে ডাকদা বলল, মক্কার মানুষগুলি, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে শত্রুরা তোমাদের জন্য অপেক্ষা করে, তোমরা কি বিশ্বাস করবা? সমস্ত কাফের বেঈমানগুলি একযোগে একসঙ্গে ডাকদা বলল, ও মুহাম্মদ, কেন আমরা তোমার কথা বিশ্বাস করব না? 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথাও তুমি বলো নাই, কারো অন্যায় করো নাই, অবিচার করো নাই, কারো মেয়েকে ধর্ষণ করো নাই, ব্যভিচার করো নাই, কাউকে কথা দিয়ে আঘাত করো নাই, কাউকে পেটন দিয়ে আঘাত করো নাই, চট দিয়ে আঘাত করো নাই, লাথি দিয়ে আঘাত করো নাই, কারো মনের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট দাও নাই। তুমি যা বলবা সব আমরা বিশ্বাস করব, মানব। আল্লাহর নবী ডাকদা বলল, ওগো মক্কার মানুষগুলি শোনো, এমন করে তোমরা যদি আমাকে বিশ্বাস করে থাকো, তাহলে আমার সঙ্গে তোমরা ঘোষণা দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী এইরকম দাওয়াত দেওয়ার ফলে কাফের বেঈমানগুলি আল্লাহর নবীর নাম নিশানা দুনিয়ার থেকে উৎখাত করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু করলো। আল্লাহর নবী মাঝে মাঝে কষ্টে চোখ দিয়ে দরদর করে পানি জমিনের মধ্যে ফেলে দিত। আল্লাহ পাক আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, ও নবী, টেনশন করো না, চিন্তা করো না, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকদা বলে, ও নবী শোনো, তোমার নাম ইজ্জতের সাথে, সম্মানের সাথে তামাম পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রচার করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করতে চাই, বলেন তো, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে? আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কাউকে ক্ষমতা দিয়ে ইজ্জত দান করি, আবার কোন মানুষকে ক্ষমতা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করে দেই, আবার কোন মানুষকে জেলখানার মধ্যে রেখেও মহা সম্মানিত করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয়, কাফের বেঈমানগুলি দারুন নদওয়ার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলো, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক বলেন, মক্কার কাফির বেঈমানগুলা আমার নবীকে নিয়ে চক্রান্ত করল, তিনটা সিদ্ধান্ত গ্রহণ করলো। আল্লাহর নবীকে দেশ থেকে বের করে দিবে, আল্লাহর নবীকে হত্যা করবে, আল্লাহর নবীকে জেলের মধ্যে বন্দী করবে। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করতে চাই, বলেন তো, আমার নবী কি সন্ত্রাস ছিলেন?
আমার নবী কি ডাকাত ছিলেন? আমার নবী কি ধর্ষক ছিলেন? আমার নবীর কোনো অপরাধ নাই, আমার নবীর কোনো অপরাধ ছিল না। যেই নবীর উপরে, যেই নবীর মুখের উপরে, শরীরের উপরে মশা মাছি পড়া হারাম ছিল, সেই নবীজি যখন রাস্তা দিয়ে বের হতো মক্কার দুষ্ট কাফেরগুলি কাদা ছুঁড়ে মারত। আমার নবীর পবিত্র মুখের উপরে কাদা ছুঁড়ে মারত। আমার নবী যখন সেজদার মধ্যে যাইত, আবু জেহেল ডাকদা বলতো, ওরে আমার বন্ধুগণ।